ভারতের মানুষ অশিক্ষিতই থেকে গেছে। দেখো, ওনার মেয়ের সঙ্গে ধর্ষণ হয়েছিল, বিচার পায়নি, তাই ওনাকে একটা টিকিট দিয়ে দেওয়া হয়েছিল, আর জিতেও গেলেন। কিন্তু রাজনীতি সম্পর্কে উনি কিছুই বোঝেন না। এখন উনি কনস্টিটুয়েন্সির উন্নয়ন কিভাবে করবে, ইনফ্রাস্ট্রাকচারের কি হবে, সেই জ্ঞান ওনার নেই। হ্যাঁ, ইমোশনালি ওনার মেয়ের সঙ্গে যা হয়েছে সেটা 100% ভুল হয়েছে। ওনার বিচার অবশ্যই পাওয়া উচিত, আর বিচার দেওয়া হচ্ছে সরকারের কাজ। বিজেপি দেশের সবচেয়ে বড় দল, টিকিট না দিয়েও কি সেই মাকে বিচার এনে দিতে পারত না? আর যদি এটাই বিচার দেওয়ার উপায় হয়, তাহলে এই টিকিট অঞ্জিতা ভান্ডারীর পরিবারকে কেন দেওয়া হয়নি? এই টিকিট মনীষা বাল্মীকির পরিবারকে কেন দেওয়া হয়নি? এই টিকিট উন্নাও প্রিঞ্জিতার পরিবারকে কেন দেওয়া হয়নি? কারণ সেখানে সরকার আর ধর্ষক দুজনেই বিজেপির ছিল। দেখো, বিজেপির একটা সিট দরকার ছিল। উনি ইমোশনালি শক্তিশালী ছিলেন, তাই ওনাকে তুলে এনে বসিয়ে দিল, ব্যাস, জিতে গেল। ভারতে বছরে 30 থেকে 35 হাজার ধর্ষণ হয়, তাহলে কি সবাইকে বসিয়ে দেওয়া হবে? আর পশ্চিমবঙ্গের মানুষ খুশি হচ্ছে যে বিজেপি এসেছে, এখানে অনেক উন্নয়ন করবে। একবার মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশের অবস্থা গিয়ে দেখো। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, পার ক্যাপিটা ইনকাম, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, একবার সংখ্যাগুলো চেক করলে আগামী 5 বছর তোমার চোখের সামনে ভেসে উঠবে। আমি এটা বলছি না যে কোনো পার্টি খুব ভালো বা খুব খারাপ। যখন সামনে ভালো আর খারাপ থাকবে, তখন তোমার কাছে অপশন আছে। কিন্তু যখন সামনে দুটোই খারাপ, তখন গলা কাটানোর বদলে হাত কাটাও, সেটা তোমার জন্য ভালো হবে। কারণ অন্য হাত দিয়ে অন্তত খেতে পারবে। তাই বলি, কখনোই ইমোশনাল হয়ে কারো কথা শুনে, স্পিচ শুনে গুজবে এসে তাকে ভোট দিও না। উন্নয়নের নামে ভোট দাও, আর যদি না দাও, তাহলে উন্নয়নের আশা করো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।